যেটা যেটা থাকে সেটা পেতে পারবো। তারপরে ইনফ্লামেটরি বাউল ডিজিজ যেমন ক্রনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, এর নামগুলো আপনারা শুনেছেন। এত ডিটেলস বলে না রাখলে আমি কিছু জিনিস বলতেছি, এগুলো ক্লু গুলো এখান থেকে আইডিয়া করতে পারেন। যেমন এখানে ইরাইথমো নোডোসাম বা ইরাইথমো নোডোসাম কি লোয়ার লেগসে নোডিউলার কিছু লেশনস থাকে, পেইনফুল হতে পারে। সেগুলোর আমরা যখন ইরাইথমো নোডোসাম পাবো তখন আমরা বেশ কিছু ইয়ের দিকে যাব। এর পজিটিভ জিনিস বল তার মধ্যে আছে, আবার দেখা যায় যে টিউবারকুলোসিস, পালমোনারি ইনফেকশন সেখানেও হতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে আমরা ক্রনস ডিজিজ আছে কিনা, আলসারেটিভ কোলাইটিস আছে কিনা, তার পেরিয়াক্টাল ফিস্টুলা থাকলে সেগুলো থেকে আমরা এই বাউলের বা এই যে ইনফ্লামেটরি বাউল ডিজিজ গুলোতে সন্দেহ করতে পারি। তারপর কার্ডিও পালমোনারি ডিসঅর্ডারের মধ্যে আমরা আসতেছি, এটা কার্ডিও রিলেটেড মেইনলি। যেমন আইএসডি যদি থাকে, ইনফেরিয়র ইসকেমিক হার্ট ডিজিজ, সেক্ষেত্রে শুনতে পাচ্ছেন তো না? ইসকেমিক হার্ট ডিজিজ যখন থাকে সেখানে আমরা বলনেস পাই, মাথায় ইয়েতে থাকে, এদের সাথে রিলেটেড থাকে এগুলা। থোরাসিক হেয়ারনেস থাকে, হেয়ারিনেস, লিপিড রেগুলারিস থাকতে পারে, জ্যান্থোমা। জ্যান্থোমা হাইপার লিপিডিমিয়াতে স্কিনের কিছু ম্যানিফেস্টেশন, একটা প্লেক লাইক ইয়েলোইশ প্লেক লাইক চোখের এখানে থাকতে পারে, এখানে থাকে ডিপ পজিশনে জ্যান্থোমা, জ্যান্থালাসমা, চোখের ওখানে যখন হয় জ্যান্থালাসমা থাকতে পারে। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর ক্ষেত্রে আমরা প্যাটিচি পাই, সে কনজাংটিভার মধ্যে পেতে পারি, বাক্কাল মিউকোজাতে পেতে পারি, তারপরে প্যালেটের উপরে পেতে পারি। প্যালেটে পেতে পারি। স্প্লিন্টার হেমোরেজ এই ইয়েতে আপনার নেইলের ইয়েতে আপনার নামগুলো হয়তো শুনবেন। আপনি ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস পড়বেন তখন অনেকগুলো ফিচারের মধ্যে স্কিন রিলেটেড, নেইল স্কিন রিলেটেড কিছু ফিচার পাবেন, সেইগুলোকে আমরা হাইলাইট করছি। যেমন স্প্লিন্টার হেমোরেজ থাকবে, সাবআঙ্গুয়াল লিনিয়ার একটা ডার্ক ইয়ে থাকে, আঙ্গুয়াল মানে হচ্ছে নখ, সাব মানে আঙ্গুলের নিচে থাকে, সেক্ষেত্রে রড স্পট থাকে, রেটিনাল হেমোরেজ সেটাই ইয়েতে থাকে। অসলার্স নোড অন ফিঙ্গার্স, ফিঙ্গার্স এর উপর অর টো প্যাড গুলোর উপরে নোডিউলস নোডের মতো থাকে, সেটাকে অসলার্স নোড বলে, সেটাও ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসে পাবেন। তারপরে জেনুইলেশন যেটা বলা হয়, স্মল হেমোরেজ এন্ড নোডিউলস ইন পাম এন্ড সোল, জেনুইলেশন বলা হয় ইয়েতে অ্যাডমিট। তারপরে আপনার মারফান সিনড্রোম, ডিজর্সিস এগুলো যাচ্ছি না, অ্যাডমিট। তারপর ভাস্কুলার ইনভলভমেন্ট ইন স্কিন অ্যান্ড কার্ডিওভাস্কুলার ইয়েতে, ভাস্কুলার ইনভলভমেন্ট মধ্যে আর্টারাইটিস, ভাস্কুলাইটিস এর ইয়ে থাকতে পারে, পেরিফেরাল সায়ানোসিস পেতে পারেন। রেনল্ডস ফেনোমেনা আপনারা নামগুলি শুনবেন, যেমন ঠান্ডা লাগলে ব্লুইশ কালার ডিসকালেশন হয়ে যায় ইয়েতে। স্ট্যাসিস আলসার যেগুলো থাকতেছে সেগুলো ভেরিকোজ ভেইন আপনারা নাম শুনেছেন? হ্যালো, আপনারা আছেন? হ্যালো, পায়ের মধ্যে দেখবেন যে এনগর্জ ভেইন মানে ভেরিকোজ ভেইন গুলার বাল্ব গুলা ডাইলেটেড হয়ে যায়, সেখানে ইয়ে থাকে, আপনারা দেখবেন অনেক পেশেন্টের ক্ষেত্রে ভেরিকোজ ভেইন যখন ছবিটা দেখবেন তখন সে তার উপর দিয়ে সেই সব রিলেটেড জায়গাগুলোতে তাকে স্ট্যাসিস আলসার ডেভেলপ করে, যেহেতু ভেনের কাজ হচ্ছে কি হার্টে ব্লাড ফেরত পাঠানো, যেহেতু সে পাঠাতে পারতেছে না সেখানেই জমে যাচ্ছে ইয়েতে, তারপরে স্ট্যাগনেন্ট হয়ে সেখানে আলসারেশনের মতো ডেভেলপ করছে। সে লিভিডো রেটিকুলারিসটা হচ্ছে রেটিকুলারিস মানে জালের মতো, সে পায়ের মধ্যে এরকম মাকড়সার জালের মতো চিকন চিকন মাকড়সার পায়ের মতো দেখা যায় অনেক সময় ইয়েতে, জালের একটা নেটওয়ার্কের মতো। আর যেমন ক্ষেত্রে করোনারি বার্জিয়াস ডিজিজের ক্ষেত্রে গ্যাংগ্রিন পেতে পারেন। আমরা সেক্ষেত্রে আসতেছি যেমন শুধু পালমোনারি সিনড্রোমের মধ্যে ইয়েতে যদি কার্ডিও পালমোনারি বলছি, যেমন সার্কাইডোসিস এর ক্ষেত্রে এটা আপনার বায়োলেটারাল হাইলার লিম্ফাডিনোপ্যাথি থাকে, সেক্ষেত্রে আমরা প্যাপিউলস পাচ্ছি, নোডিউলস পাচ্ছি, বিভিন্ন মুখের এখানে পেতে পারি ইয়েতে। লুপাস পার্নিউ কানের এখানে থাকে একটা নোডিউল টাইপের ইয়েতে, লুপাস পার্নিউ কথাটা মনে রাখেন ইয়েতে। সার্কাইডোসিস এর ক্ষেত্রে এটা হয়।
ইরিথেমা নোডোসাম, সেই আমি বললাম যে সেই লোয়ার শিনের ক্ষেত্রে বা লোয়ার লেগস এর নোডিউল টাইপ ইয়েতে পেইনফুল থাকে অনেক সময়। টিউবারকুলোসিস আপনারা যখন ইয়েতে সেই ইয়েতে তার রিলেটেড ইয়েতে থাকতে পারে লুপাস ভালগারিস, স্ক্রোফিলোডার্মা। স্ক্রোফিলোডার্মা কি, এখানে আপনার আন্ডারলাইন লিম্ফ নোডটা ইনফেক্টেড থাকে, সেখান থেকে ডিসচার্জও থাকতে পারে। টিউবারকুলাস ভেরোকোসিস থাকতে পারে টিভিএস এ। মাইকোপ্লাজমা নিউমোনিয়ার ক্ষেত্রে আপনারা ইরিথেমা মাল্টিফর্মি পাবেন, অথবা স্টিভেন জনসন সিনড্রোম ইয়েতে পেতে পারেন। ইরিথেমা মাল্টিফর্মি কি, ইরিথেমেটাস লেশন। মাল্টিফর্ম মানে বিভিন্ন ফর্মের থাকে, এই লেশনগুলো আমরা আবার পরে আরেকটা ড্রাগ রিঅ্যাকশন পড়াবো, সেখানে আমি বলবো না। টার্গেট লেশন বা টার্গেটয়েড লেশন। টার্গেট লেশন, তীর মারলে একটা টার্গেট দেখেন না, যে কালো সাদা একটা রিং, আবার কালো একটা রিং, এরকম ইরিথেমা মাল্টিফর্মিতে টার্গেট লেশন থাকে ইয়েতে। তারপরে ওয়েজনার্স গ্রানুলোমেটাসিস, সেক্ষেত্রে ভাস্কুলাইটিক লেশনস আমরা পেতে পারি। এইচআইভি এর ক্ষেত্রে যখন ইয়েতে থাকে সেখানে ক্যাপোসিস সার্কোমা, অপরচুনিস্টিক ইনফেকশন গুলার সাইন সিম্পটম আমরা পেতে পারি। তারপর ডার্মাটোমায়োসাইটিস বা স্ক্লেরোডার্মার ক্ষেত্রে স্ক্লেরোটিক টেলেনজেক্টিসিয়া যেটা থাকে, স্ক্লেরোসিস, ক্যালসিনোসিস থাকতে পারে। হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন? একটু স্লো গেলে ভালো হতো। আচ্ছা, আমরা কি আপনারা যদি কেউ না বুঝেন একটু, ক্যালসিনোসিস হচ্ছে যেখানে ক্যালসিয়াম ডিপোজিট হচ্ছে। আর যেমন ডার্মাটোমায়োসাইটিসে অথবা স্ক্লেরোডার্মাতে দেখা যায় যে ভাস্কুলাইটিক লেশন গুলো থাকে, কিউটেনিয়াস ক্যালসিনোসিস থাকে। রেনল্ডস ফেনোমেনাটা হচ্ছে আপনার কালার চেঞ্জ উইথ টেম্পারেচার ইয়েতে হয়, স্কিনের ইয়েতে কোল্ডে দেখা যায় ব্লুইশ কালার হয়ে যাচ্ছে, তারপর আবার রেডনেস ফেরত আসে। আর ইরিথেমা মাল্টিফর্মিটা আবারও। আসসালামু আলাইকুম স্যার, আমাদের একজন ডিসকানেক্ট হয়ে গেছিল স্যার, একটু প্রথম থেকে ছিল, একটু অ্যাডমিট দিলে ভালো হতো। হ্যাঁ অবশ্যই দিব। কোথায় সে? আমি তো অ্যাডমিট পাচ্ছি না তাকে, আমার কাছে তো কোনো অ্যাডমিট আসে নাই। দেখি দেখি পার্টিসিপেন্টস দেখি, কেউ তো আর অ্যাডমিট নাই বাবা। আমার কাছে অ্যাডমিট আসলে আমি অ্যাডমিট দিয়ে দিচ্ছি, কিন্তু কাউকে অ্যাডমিট পাচ্ছি না তো। তাকে আবার আমাকে অ্যাডমিট করতে বলো, আমি অ্যাডমিট থাকলে দিয়ে দিচ্ছি ইয়েতে। ওই আমার কাছে কোনো অ্যাডমিট নাই, আমি পার্টিসিপেন্টস তো চেক করছি, কোনো অ্যাডমিট লেখা নাই, বুঝতে পারছো? আমি কোনো এই সবকটা চেক করলাম, কোথাও অ্যাডমিট কেউ আমার জন্য পাই। ও যদি আবার ইয়ে করে তাহলে আমি আবার দিয়ে দেবো। আচ্ছা, আর স্যার ক্লাসটা কি রেকর্ড করে রাখা যায়? রেকর্ডে ঝামেলা, রেকর্ড দরকার নেই। আমি বলতেছি আবার রেকর্ডে আমি ইয়ে অনেক ডিস্টারবেন্স আমরা দেখছি ইয়েতে। ওই অন্যান্য ক্ষেত্রে আমাদের রেকর্ড সব মানা করা থাকে ইয়েতে। আচ্ছা, আমি আবার তোমাদের কি বললাম একটু আগে, আমি যেটা শুরু কার্ডিওপালমোনারি দিয়ে শুরু করেছি, সেখানে ইসকেমিক হার্ট ডিজিজ বলেছি। কয়েকটা ইয়েতে ইসকেমিক হার্ট ডিজিজের ক্ষেত্রে আমরা বলেছি যে তার ইয়ে থাকতে জ্যান্থোমা থাকতে পারে, লিবিডো রেটিকুলারিস থাকতে পারে, তারপর থোরাসিক হিয়ারিনেস, এবং মাথা থাকলে বল্ডনেস মানে হচ্ছে টাক ইয়েতে, রথ স্পট আমরা বলি, রেটিনাল হেমোরেজ, তারপরে অস্টার্স নোড বলেছি, আঙ্গুলগুলোর পিছনে ফিঙ্গার অথবা টোর আঙ্গুলের পিছনে থাকবে অস্টার্স নোড। তারপর জেনুইলেশন, যেটা জেনুইলেশন, হ্যাঁ পার্টিসিপেন্টস, হ্যাঁ দিয়ে দিচ্ছি, অ্যাডমিট দিয়ে দিচ্ছি। জেনুইলেশনটা বলেছিলাম যে ওই পাম অথবা সোলে থাকবে। আর ভাস্কুলার যখন সাথে ইয়ে থাকবে, ভাস্কুলার ডিজিজ যেগুলো থাকে, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, সেগুলোর ক্ষেত্রে আমরা পেরিফেরাল সাইনোসিস পেতে পারি, কোলেস্টেরল জমা যেগুলো লক্ষণ থাকে সেগুলো পেতে,
ডিপ ভেন থ্রম্বোসিস থাকলে লিবিডো রেডিকুলারিস পেতে পারি। আর পালমোনারিতে যখন আসছি আমি আবার একটু বলেছি সার্কোইডোসিস খুব ইম্পর্টেন্ট, লুপাস পার্নু থাকে, নোডিউলার লেশন, প্যাপিউল নোডিউল থাকবে, ইরেথেমা নোডোসম থাকে লোয়ার লেগসে। টিউবারকুলোসিসের ক্ষেত্রে আমরা স্ক্রোফিউলোডার্মা, লুপাস ভালগারিস একটা এরকম আপনার টিউবারকুলাস যখন আমরা পড়াইছি তখন বলছি। তারপর ভেরুকাস লেশন একটা থাকে অনেক সময়, টিউবারকুলাস টিভিএস বলে। মাইকোপ্লাজমা নিউমোনিয়ার ক্ষেত্রে ইরাইথেমা মাল্টিফর্ম, এই টার্মটা একটু পরে আমরা একটু ডিটেইলস বলবো। স্টিভেন জনসন সিনড্রোম থাকতে পারে। এইচআইভি এর ক্ষেত্রে ক্যাপোসিস সার্কোমা, অপরচুনিস্টিক ইনফেকশন গুলার যে লেশন গুলা সেগুলা থাকে। আর ডার্মাটোমায়াসাইটিস, স্ক্লেরোডার্মা এগুলোতে দেখা, এগুলো কিন্তু লাংসকে ইনভলভ করে, কিন্তু সেক্ষেত্রে আমরা স্ক্লেরোসিস পাবো, একদম শক্ত হয়ে যাচ্ছে স্কিন। টেলেনজেক্টেশিয়া, স্পাইডার নেভি, ওই মাকড়সার ইয়ের মতো টেলেনজেক্টেশিয়া থাকে, ট্রানজিয়েন্ট ভেসোডাইলেশনের জন্য হয়। ক্যালসিনোসিস, তার মানে ইয়ে দেখা যাচ্ছে যে ওই স্কিনে ক্যালসিয়াম ডিপোজিশন হচ্ছে। তারপর রেনল্ডস ফেনোমেনা এক্ষেত্রেও পেতে পারি। আর রেনালের ক্ষেত্রে আমরা যেমন রেনাল ইনভলভমেন্ট কার্ড দিয়ে হয়, এসএলইর ক্ষেত্রে হতে পারে। সেক্ষেত্রে এসএলই যে ফিচারগুলো যেমন মেলার ইরাইথেমা, ফটো সেন্সিটিভিটি, অ্যালোপেশিয়া, মানে অ্যালোপেশিয়া আপনারা জানেন লস অফ হেয়ার, রেনল্ডস ভাস্কুলার, তারপর ভাস্কুলাইটিস, এগুলোর ম্যানিফেস্টেশন পাই। স্টেরোডার্মা থেকে রেনাল ডিজিজ আসতে পারে। রেনাল ডিজিজ হলে আমরা এর কজ গুলো যেগুলো থাকবে সেগুলোর আবার আমরা পাবো, যেমন স্ক্লেরোডিমা, সেক্ষেত্রে রেনল্ডস ফেনোমেনা থাকতে পারে। ক্যালসিনোসিস এই ক্ষেত্রে থাকতে পারে, ক্যালসিয়াম যে ডিপোজিশন হয়। স্ক্লেরোসিস, স্কিন দ্যাট ইজ স্কিন থিকেনিং, টেলেনজেক্টেশিয়া ইয়েতে থাকতে পারে। পলিআর্টারাইটিস নোডোসা যেটাকে বলে, সেখানে আর্টেরিয়াল ভাস্কুলার ডিজিজ, সেক্ষেত্রে দেখা যায় যে ওই নোডিউল ইয়েতে থাকে, সেখানে পালপেবল পারপিউরা থাকতে পারে, নোডিউল থাকতে পারে। লিবিডো রেটিকুলারিস থেকে জালের মতো একটা পিগমেন্ট, এই ভাস্কুলার মার্কিং থাকে। রেটিকুলারিস মানে জাল। তারপর নিউরোফাইব্রোমাটোসিসের ক্ষেত্রে আমরা নোডিউল যেগুলো পাই, নিউরোফাইব্রোমা পাই যেগুলা, সেক্ষেত্রে নিউরোফাইব্রোমা গুলা পেতে পারি। তারপর ফ্রিকলস পেতে পারি, এক্সিলার ফ্রিকলস, পিগমেন্টারি লেশনস ইয়েতে পেতে পারি। টিউবারাস স্ক্লেরোসিস, এই নামগুলো হচ্ছে কি আপনারা যতটা শুনবেন অনেক নাম এখানে, কিন্তু আমি কিছু বড় বড় জিনিসগুলি বলতেছি যেগুলো, এগুলো দিয়ে কিছু রেনাল ডিজিজ দেখা গেলে রেনালি মনে করবেন না, এটাতে আপনি এসএলই সন্দেহ করতে পারেন, স্ক্লেরোডার্মা সন্দেহ করতে পারেন, নিউরোফাইব্রোমাটোসিসে তার রেনাল ইনভলভমেন্ট এটা হতে পারে। তারপরে যেমন ডায়ালাইসিস রিলেটেড কিছু জিনিস থাকতে পারে, স্ক্যাচ মার্ক থেকে শুরু করে প্লুরাইটাস, স্প্লিন্টার হেমোরেজেস, এগুলো ডায়ালিসিস, এগুলো সন্দেহ করলে আপনি পট করে চিন্তা করেন ইজ দ্য পেশেন্ট ইন ডায়ালিসিস, তখন আপনি রেনাল সিস্টেমে ঢুকে গেলেন, যে তার বুলাস, সেখানে বুলাস ডার্মাটোসিস থাকতে পারে, অফ হেমোডায়ালিসিস যেগুলো হতে পারে। তাহলে রেনালের নিজস্ব কিছু থাকতে পারে। আর কিউটিনিয়াস চেঞ্জেস রিলেটেড টু ডায়ালিসিসের মধ্যে কি প্লুরাইটিস, স্প্লিন্টার হেমোরেজ, এই যে নখের ইয়েতে থাকে বা ইয়েতে বাকাল মিউকোজাতে, বুলাস ডার্মাটোসিস থাকতে পারে, যে বুলা ফর্ম হয় ইয়েতে। আমাদের আরো কিছু সূক্ষ্ম জিনিস আছে, সেগুলো আমাদের অতটা দরকার নাই। তাহলে ইন জেনারেল আমরা একটু বলতেছি শুরু থেকে। থাইরয়েডের আমরা কিছু ফাইন্ডিং পেয়েছি, ক্যান্সার রিলেটেড পেয়েছি, ডায়াবেটিসটা গতদিন আমি রিপিটেডলি বলে দিছি ইয়েতে। জিআইটি রিলেটেড কিছু বললাম, লিভার রিলেটেড কিছু বললাম, আগে বলেছিলাম। কার্ডিওপালমোনারি সিস্টেম বলেছি আজকে। তারপর শুধু পালমোনারি সিস্টেম বলেছি। আপনারা এতগুলো যখন শুনবেন তখন মনে হবে যে এত কিছু মনে রাখা যাবে। আসলে আপনারা শুনতেছেন, আপনারা যে কিছু জিনিস চিন্তা করতেছেন, কিউটিনিয়াস ফাইন্ডিং নিয়ে সিস্টেমিক ডিজিজ গুলাকে রিলেট করতে চেষ্টা করতেছেন, এটাই এই ইয়ের হতে। আপনারা যখন রিটেনে বলবেন, রিটেনে এখানে কিছু সবকিছু তো বলবেন, যেগুলো কমন সেগুলোই আমি বলেছি। একদম রেয়ার গুলা, এগুলো অতগুলো বলতে গেলে দেখবেন যে বিরাট, কিন্তু নাম্বার তো থাকবে সেই রিলেটেড। আপনারা বলবেন অল্প নাম্বারে বা বেশি নাম্বার হলে সেভাবে আরো ডিটেলস যাবেন ইয়েতে। এবার আমি একটু মোর ইম্পর্টেন্ট একটা সাবজেক্টে আসতেছি, যেটা আপনাদের গত দিনও আমাকে বলা হয়েছিল।
সেটা হচ্ছে গিয়ে এটাও দেখা যায় এত অল্প সময় থাকে 40 মিনিটের মধ্যে কিভাবে কি করা যায়। যেমন ভাস্কুলাইটিস, না আমাদের হচ্ছে গিয়ে ড্রাগ রিয়াকশন, এটা গতবার কে পড়াইছে আমি ঠিক জানি না ড্রাগ রিয়াকশনসে, তাও বললো যে এটা আবার রিপিট করতে বলছিল আমাকে, যে ইনফরমেশন গুলো আমার কাছে আসছে সেখানে। তো এটা ম্যাসিভ একটা বড় ধরনের ইয়াতে, কিন্তু আমি ছোট করে কনসাইজ জিনিস বলতেছি, সেগুলাতে আপনারা ড্রাগ রিয়াকশন সম্বন্ধে যাতে মুখ খুলতে পারেন, কিছু ইয়ে আসতে আইডিয়া থাকে যে ইয়েতে লেকচারগুলোতে কি বলতে চাইছে। এটা দেখা যায় হসপিটালাইজ পেশেন্ট, এটা কমন, মানে অত ইয়ে না হলেও হসপিটালাইজ পেশেন্টের 2 to 3% ক্ষেত্রে পাওয়া যায়, এবং অ্যাম্বুলারি ইয়ে যারা আছে এমনি কমন ইয়েতে সেখানে 1% মতো পাওয়া যায় ইয়ে থেকে। আর এটাতে ইউজুয়ালি প্রোয়েটাস থাকে এগুলাতে, মানে ড্রাগ রিয়াকশনের একটা কমন ইয়েতে থাকে, কিন্তু এটা সিভিয়ার লাইফ থ্রেটেনিং পর্যন্ত যেতে পারে ইয়েতে, এই লাইফ থ্রেটেনিং কন্ডিশন পর্যন্ত এটা ইয়ে থাকতে পারে। আর যেটা হচ্ছে এক্ষেত্রে আমরা অনেক ইয়ের ক্ষেত্রে এটা ক্লাসিফিকেশনটা একটু যদি চিন্তা করি, ড্রাগ রিয়াকশন মানে কতগুলো টাইপে হতে পারে, যেমন ইমিউনোলজিক টাইপ দিয়ে হতে পারে, নন ইমিউনোলজিক টাইপ থেকে হতে পারে। একটা ড্রাগ রিয়াকশন আমরা কখন সেটাকে রিলেট করবো যেটা ড্রাগ রিয়াকশন হচ্ছে, তখন দেখা যাচ্ছে এক্সক্লুড করবো অন্যান্য জিনিস। যেমন আমার কাছে ভাইরাল মানে এক্সামথেমাটাস লেশন আসছে, আমি চিন্তা করছি যে এটা তো ভাইরাল অরিজিন হতে পারে, তো আমি এটা ড্রাগ বলবো, সেক্ষেত্রে আমরা এক্সক্লুড করে নিব যে এটা অন্য কোনো ইনফেকশন তার অ্যাসোসিয়েটেড আছে কিনা। তারপরে এটা ড্রাগ যখন অনসেট দিয়েছি, আমরা শুরু করেছি, তার কতক্ষণের মধ্যে এটা আসছে সেটা একটা রিলেট করার চেষ্টা করব। ড্রাগটাকে স্টপ করে দিলে এটা চলে যায় কিনা, এই যে একটা ইম্পর্টেন্ট। ড্রাগটা যখন আমরা স্টপ করছি তখন আস্তে আস্তে দেখবেন এটা ইয়ে করতেছে, সাবসাইড করছে। তারপর আরেকটা রিলেশন যেটা করব, যে সেম ইয়েটা সেম ম্যানিফেস্টেশনটা সেম ড্রাগে আসে কিনা, প্রতিবার এই ড্রাগটা দিলেই এই ম্যানিফেস্টেশনটা আসছে কিনা, সিমিলার রিয়াকশনটা আসছে কিনা। আর একই ড্রাগ যদি আবার রিঅ্যাডমিনিস্ট্রেশন করা হয় তাইলে আবার আসে কিনা। তাহলে দেখেন আমি মোটামুটি একটা 5টা পয়েন্টের মতো বললাম, যে এটা আগে এক্সক্লুড করে নিব যে অন্য কোনো অ্যাসোসিয়েটেড। হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এক্সক্লুড ড্রাগ রিঅ্যাকশনে আমি একটা সামারাইজড জিনিস বলতে চেষ্টা করছি, সবকিছুকে হাইলাইট করে। রেগুলার অনেক ধাপ, কিন্তু সেগুলার আপনারা যাতে একটু রিলেট করতে পারেন, ডিটেলসে গেলে কোথায় কখন ড্রাগ রিঅ্যাকশন চিন্তা করবেন সেটার জন্য। তা আপনারা যখন একটা এক্সক্লুড করে নেবেন কোনো ইনফেকশন আছে কিনা, ভাইরাল এক্সান্থাম, এটাকে ভাইরাল এক্সান্থাম অর ড্রাগ ইনডিউসড এক্সান্থামাটাস লেশন। তারপরে আপনারা সেক্ষেত্রে চিন্তা করলেন যে এটা কি ড্রাগের দিলেই কতক্ষণের মধ্যে আসছে, তারপরে ড্রাগের সাথে খুব রিসেন্টলি ড্রাগটা খাওয়ার পরে পেশেন্ট বলবে যে আমি ওটা খেয়েছিলাম, কট্রিম খাইছি, তারপরে এটা আসছে, অথবা আমি পেনিসিলিন রিলেটেড কোন ড্রাগ খেয়েছি তারপরে আসতেছে। তৃতীয়টা হচ্ছে গিয়ে যে আপনি যখন ড্রাগটা স্টপ করে দেয়, অনেক সময় বলবে সে যে এই ড্রাগটা না খেলে আমার আর হয় না, একটা আপনি ড্রাগ খেতে দিয়েছেন, আমি নিজে স্টপ করে দিয়েছি, চলে গেছে ইয়েতে। তারপর সেম ড্রাগে সেম ইয়েটাও বিভিন্ন সময় বলে সেম ড্রাগ খেলেই আমার এই সেম লেশন গুলো আসে, ড্রাগ রিয়াকশনের যে লেশন ইয়েতে। তারপর আরেকটা বলবো যে রিঅ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য সেম ড্রাগ যদি করি তাহলে এটা বারবার আসতেছে। এবং ড্রাগ রিয়াকশনে দেখা যায় যে ডার্মাটোলজিক্যাল ম্যানিফেস্টেশন প্রায় সবকটা ম্যানিফেস্টেশনে আসতে পারে। সুতরাং মানে ওই দেখা যায় যে একটা এক্সান্থাম থেকে শুরু করে প্যাপিউল, ম্যাকিউল, মানে প্রায় সব রকম ডার্মাটোলজিক্যাল ম্যানিফেস্টেশনই আপনারা যেগুলো প্রাইমারি সায়েন্সে পেয়েছেন সবকিছু আসতে পারে। তো সাডেনলি, কিন্তু সাধারণত সাডেনলি কোনো কিছু আসছে সেগুলোর ক্ষেত্রে আপনারা ড্রাগকে একটা মাথায় রাখবেন, যেটা ইজ ইট ফ্রম ড্রাগের রিলেটেড কোনো কিছু থেকে আসতেছে কিনা। যেমন আপনাদের বললাম যে এটা সাধারণ ক্ষেত্রেই মাইল্ড ফর্মে হয়, মাইল্ডের এটা চলে যায়, ড্রাগের অফেন্ডিং ড্রাগটা
অফ করে দিলে চলে যায়। কিন্তু দেখা যায় যে ফাইন্ডিং ইন্ডিকেটিং পসিবল লাইফ থ্রেটেনিং কন্ডিশন যেগুলো থাকে সেখানে কিছু ফাইন্ডিংস থাকে, যেমন সেই ফাইন্ডিংস গুলো আমি একটু বলছি। স্কিনটা পেইনফুল হবে, কনফ্লুয়েন্ট ইরাথেমা, ইরাথেমা আগে ছিল সেগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, কনফ্লুয়েন্ট লেশন মানে বড় হয়ে যাচ্ছে, বা সেন্ট্রাল ফেশিয়াল ইনভলভমেন্ট থাকতে পারে, পামার অর প্ল্যান্টার পেইনফুল ইরাথেমা থাকতে পারে, পামার অর প্ল্যান্টার পেইনফুল ইরাথেমা, concomitant erosive mucous membrane কি দিস স্কিন এন্ড ঠোঁট, তারপর জেনিটালিয়ার যে ইয়েগুলো মিউকাস এরিয়া যেগুলো সেখানে কনকমিটেন্ট একই সাথে সেখানে ইরোশন থাকতে পারে। তারপরে মিউকাস পজিটিভ নিকোলসিস সাইন থাকতে পারে সেখানে, যেমন আপনার ওই লেশনের উপর রাব করলে দেখা যাবে বুলা অ্যাপিয়ার করবে, বুলা বা ব্লিস্টার অ্যাপিয়ার করবে লেশনের নর্মাল ইয়েতে জায়গাগুলোতে। তারপর আর্টিক এরিয়া থাকতে পারে, সোয়েলিং অফ দ্য টাং থাকতে পারে, যে অ্যানজিওডিমা ডেভেলপ করতেছে তাতে আপনি ভিতরে সোয়েলিং থাকতে পারে, হাই ফিভার 40 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে, এনলার্জ লিম্ফ নোড, আর্থ্রালজিয়া, শর্টনেস অফ ব্রিথ, তার মানে অ্যানাফাইল্যাক্সিসের দিকে যাচ্ছে কিনা, উইজিং হচ্ছে, সেটা এক্সট্রিম একটা ড্রাগ রিঅ্যাকশনের থেকে আসতে পারে, অ্যানাফাইল্যাক্সিস রিঅ্যাকশন যেটাকে বলে, বা অ্যানাফাইল্যাক্টয়েড বা অ্যানাফাইল্যাক্সিস লাইক রিঅ্যাকশন, পালপেবল পারপিউরো থাকতে পারে, স্কিন নেক্রোসিস থাকতে পারে। তাহলে দেখেন আমরা ড্রাগ রিঅ্যাকশনে বললাম যে এটা মাইল্ড ফর্মে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে থাকে, কিন্তু যদি ড্রাগ রিঅ্যাকশনের এই জিনিসগুলো অ্যাসোসিয়েটেড জিনিসগুলো যেগুলো বললাম, তাইলে আপনি চিন্তা করেন যে এটা বোধহয় সিরিয়াস দিকে যাচ্ছে, মোর সিভিয়ার ফর্মের দিকে যাচ্ছে, এটা লাইফ থ্রেটেনিংও হতে পারে। সেক্ষেত্রে আপনার একদম আইসিইউ প্রিপারেশন, মানে যে লাইফ থ্রেটেনিং কন্ডিশন গুলা যে জিনিস ইয়েগুলা প্রিপারেশন গুলা থাকবে সেইভাবে আপনাকে সেটাকে ডিল করতে হবে। আপনারা শুনতে পাচ্ছেন? হ্যালো? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমি যখন বললাম যে এই ড্রাগ রিঅ্যাকশন গুলা ইমিউনোলজিক বেসিসে হতে পারে, নন ইমিউনোলজিক বেসিসে হতে পারে। সাধারণত বেশিরভাগই দেখা যায় ইমিউনোলজিক বেসিস থাকে। ইমিউনোলজিক জেল এন্ড কমস আপনার একটা প্যাথোলজিতে ক্লাসিফিকেশন, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, এটা আপনারা পড়েছেন। প্যাথোলজির খেয়াল আছে ইয়াতে আপনাদের? টাইপ 1 রিঅ্যাকশন, টাইপ 2 রিঅ্যাকশনটা পড়েছেন যে? হ্যালো? জি স্যার। হ্যাঁ, তো সেক্ষেত্রে জেল এন্ড কোমস যে ক্লাসিফিকেশন সেটা রিলেটেড, যেমন টাইপ 1 যখন বলতেছে ইমিউনোগ্লোবুলিন ই মেডিয়েটেড আছে, সেটা কি দিয়ে ড্রাগ দিয়ে হতে পারে, পেনিসিলিন দিয়ে হতে পারে, অ্যান্টিবায়োটিক্স দিয়ে হতে পারে। ক্লিনিক্যাল প্যাটার্নস গুলা কিরকম? আর্টিকেরিয়া থাকবে, অ্যানজিওডিমা থাকবে, স্কিন মিকোসাল মানে ইনভলভমেন্ট থাকতে পারে, ইডিমা থাকবে অফ দ্য আদার অর্গানস, ইডিমা অফ দ্য আদার অর্গানস, অ্যানাফাইলেকটিক শকে থাকতে পারে। এই তারপরে অ্যানাফাইলেকটিক শকটা কে করে? টাইপ 1 ইমিউনোলজি যেটা হয় পেনিসিলিন অথবা অ্যান্টিবায়োটিক রিলেটেড ইয়েতে হয়। টাইপ 2 রিঅ্যাকশন যেটা, সেক্ষেত্রে সেটার ড্রাগসের কমন ড্রাগস যেমন আছে, আমি কমন ড্রাগস গুলাই বলবো, অনেক ড্রাগের লিস্ট থাকে, যে পেনিসিলিন, সালফোনামাইড থেকে তারপর আইএনএইচ, অ্যান্টিটিউবারকুলার ক্ষেত্রে আপনার আইএনএইচ পড়েছেন, সেক্ষেত্রেও টাইপ 2 রিঅ্যাকশন আসতে পারে। সেক্ষেত্রে আমরা দেখি যে টাইপ 2 রিঅ্যাকশনের ক্ষেত্রে প্যাটেচি থাকে, থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা, যেহেতু সেল ডিস্ট্রাকশন হয়, অথবা যেমন ড্রাগ ইনডিউস পেমফিগাস, সেক্ষেত্রে সিমেন্টা পেমফিগাস আপনারা পড়েছেন, আপনাদের মনির স্যার পড়ানোর কথা। সেক্ষেত্রে যেমন যে সেলগুলা অ্যাডহেয়ার করে রাখে পরস্পরের সাথে ইপিডার্মিসে, সেই সিমেন্টটা ব্রেকডাউন হয়ে যায়, ফলে সেলগুলা লুজ হয়ে যায়, সেখানে একটা ক্লেফট লেশন হয়, ইন্ট্রাইপিডার্মাল সাবডিমাল এপিডার্মাল বুলা তৈরি হয়। তো সে ড্রাগ ইনডিউস ইডিমা, ড্রাগ ইনডিউস যেটা পেমফিগাস, অথবা যে আমরা বললাম থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা, প্লেটলেট ডিস্ট্রাকশন হচ্ছে, সেখান থেকে যে পারপিউরাটা আসতেছে সেটা আমরা এখান থেকে পেতে পারি। টাইপ 3 যেটা ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড, ইমিউন কমপ্লেক্স গুলা ডিপোজিটেড হচ্ছে, সেখান থেকে মেডিয়েটেড হচ্ছে। তাদের মধ্যে পজিটিভ অর্গানিজমস এর মধ্যে ড্রাগস এর মধ্যে আছে ইমিউনোগ্লোবুলিনস, অ্যান্টিবায়োটিক্স থাকতে পারে, রিটক্সিম্যাব,
তারপর ইনফ্লেক্সিম্যাব যেগুলো আছে আপনার নিউয়ার বায়োলজিক্স যেগুলা সেই ইয়েতে TNF আলফা এই যে ইনহিবিটর যেগুলো থাকতেছে, সেক্ষেত্রে তাদের ম্যানিফেস্টেশন ভাস্কুলাইটিস, এই টাইপ 3 ক্ষেত্রে আর্টিকেরিয়া, সেরাম সিকনেস, এই ফাইন্ডিংস গুলো আমরা পাবো। ভাস্কুলাইটিক ফাইন্ডিং পাবো। আর্টিকেরিয়া আমরা কতদিন আর্টিকেরিয়া সম্বন্ধে বলেছি। তারপর টাইপ 4 যেটা, সেটা হচ্ছে সেল। টাইপ 3 তিনটা হচ্ছে তাহলে অ্যান্টিবডি মেডিয়েটেড মেইনলি, আর টাইপ 4টা সেল মেডিয়েটেড ইমিউনিটি ক্ষেত্রে গেছে। সেক্ষেত্রে সেন্সিটাইজ লিম্ফোসাইটস গুলো থেকে সাইটোকিনস হয়ে একটা ইনফ্লামেটরি রেসপন্স দিচ্ছে। সেক্ষেত্রে এদের পজিটিভ অর্গানিজম ড্রাগস এর মধ্যে দেখা যায় সালফোনামাইড, তারপর অ্যান্টি কনভালসেন্টস, যেমন অ্যান্টিসাইকোটিক অ্যান্টি-কনভালসেন্স ড্রাগ যেগুলো আছে সেগুলো ভালো ধরনের ড্রাগ রিঅ্যাকশন করে। তারপর অ্যালোপিউরিনল, যেটা গাউটের ক্ষেত্রে ইউজ করা, অন্যান্য অনেক ক্ষেত্রে ইউজ করা হয়। তো এই ক্ষেত্রে লেশন গুলো থাকবে যেটা এই যে টাইপ 4 দিয়ে মরবিলিফর্ম এক্সান্থেমাটাস লেশন। মরবিলিফর্মটা হচ্ছে মিজলস লাইক আর কি, মিজলস লাইক লেশন। মিজলস আপনার মিজলস এর ক্লিনিক্যাল ফিচার আপনাদের মনে আছে? লাল লাল যে হয় ইয়েতে, আপনাদের মিজলস এর কাউকে দেখেছেন আপনারা মিজলস? হ্যালো, জি স্যার। এই মিজলস লাইক যে লেশন গুলা, এটাকে মরবিলি ফর্মুলেশন বলে। সেই যে সেল মেডিয়েটেড যেটা টাইপ 4 এখানে এটা আসে। সেল মেডিয়েটেড আরো কিছু উদাহরণের মধ্যে ফিক্সড ড্রাগ ইরাপশন, আমি এগুলো আবার একটু পরে বলতেছি। লাইকেনাইড ইরাপশন, স্টিভেন জনসন সিনড্রোম, টক্সিক ইপিডার্মাল নেক্রোলাইসিস। তাহলে এই যে টার্মগুলি শুনলেন, আমি ছোট করে একটু বলি, আবার রিপিট করব এটা, যে মরবিলিফর্ম রিঅ্যাকশনটা বললাম মিজলস লাইক রিঅ্যাকশন। ফিক্সড ড্রাগ রিঅ্যাকশন হচ্ছে একই জায়গায় একই ড্রাগ দিলে একই জায়গায় একটা লেশন হয়, এখানে একটা লেশন হয়, প্রতিবার ওই ড্রাগটা খেলে এখানেই লেশনটা হয়। তারপরে এই যে ফিক্সড ড্রাগ বলেছে। লাইকেনয়েড হচ্ছে শাইনি ভেলভেটি লাইকেন প্ল্যানাস বা লাইকেনয়েড লেশন, ইচি এক্সটেনসিভ ইচি থাকে, ইচিটা একটু এবং লাইক শাইনি স্কিন থাকে লাইকেনয়েড রিঅ্যাকশন। আর স্টিভেন জনসন হচ্ছে যখন মিউকোজাল ইনভলভমেন্ট হচ্ছে, আপনারা ড্রাগ রিঅ্যাকশন বলেন যে স্কিন উইথ মিউকোজাল ইনফেকশন, ব্লিস্টার, বুলাস লেশন থাকবে, ইরোশন থাকবে সেক্ষেত্রে। আর টক্সিক ইপিডার্মাল নেক্রোলাইসিস, যেটা এটা একদম এক্সট্রিম স্টেজ, সেক্ষেত্রে টক্সিক ইফেক্ট গুলো থাকবে। এগুলো হচ্ছে ইমিউনোলজিক প্যাটার্নে। তারপরে দেখতেছেন যে ড্রাগ রিঅ্যাকশনে ইমিউনোলজিক প্যাটার্নটাই মেইনলি। আর নন ইমিউনোলজিক প্যাটার্নের মধ্যে যেটা ইডিওসিনক্রেসির মাধ্যমে যেটা হচ্ছে হেরিডিটারি এনজাইম ডেফিসিয়েন্সি থেকে হতে পারে। তারপরে যেমন ইয়েতে আসতেছে টপিক্যাল এবং সিস্টেমিক ড্রাগস এর কিছু ইয়েতে এটার কোনো ইয়ে পাওয়া যায়নি, এটা ইডিওসিনক্রেসি থেকেই বলে, মানে যেগুলো কোনো টাইপ অফ ইডিওপ্যাথিক, যে এখনো কজটা বা এটা রিলেট করতে পারেনি, সায়েন্টিস্ট এখনো খুঁজে পায়নি। তারপরে ফটোসেন্সিটিভিটি বা ফটোটক্সিক যেগুলা ইয়ে থাকতেছে, সেক্ষেত্রে দেখা যায় ড্রাগটার ফটোটক্সিসিটিকে বেরিয়ে দিচ্ছে। আলো, ড্রাগের সাথে আলোর ইন্টারাকশনে, সূর্যের আলো বা যে কোনো আলোর ইন্টারাকশনে রিয়াকশন গুলা দেখা যাচ্ছে। তারপরে আরো কিছু যেটা আছে, যেমন অ্যাট্রফি থাকবে, এবং অ্যাট্রফি যেমন আপনি গ্লুকোকর্টিক স্টেরয়েড, টপিক্যাল স্টেরয়েড দিচ্ছেন অনেক দিন ধরে, দিলে দেবেন থিনিং অফ দ্য এপিডার্মিস, তারপর ডার্মাল অ্যাট্রফি, মানে এপিডার্মাল অ্যাট্রফি হয়ে যাচ্ছে। এরকম যে রিলেটেড যেগুলো থাকতেছে সেগুলোর, যেমন স্পেশালি হয় স্টেরয়েডের ক্ষেত্রে। তাহলে আমরা ক্লিনিক্যাল টাইপস এর এগুলো এতক্ষণ আমরা ইমিউনোলজিক্যাল ক্লাসিফিকেশন হচ্ছে, মেইনলি ইমিউনোলজিক্যাল আবার নন ইমিউনোলজিক কিছু জায়গা থেকে যেগুলো ইডিওপ্যাথিক হয়। তারপর এই যে ফটোটক্সিসিটি, ফটো সেন্সিটিভিটি থেকে হতে পারে, তারপর স্টেরয়েডের ক্ষেত্রে বললাম। আর আরো যেটা হচ্ছে ক্লিনিক্যাল বেসিসের উপর যদি চিন্তা করেন, আমরা তো আস্তে আস্তে ক্লিনিক্যাল ইয়ারের দিকেই চলে আসছি, এখন ক্লিনিক্যাল বেসিসটা আমাদের মাথা থাকবে। সেক্ষেত্রে আমরা যেটা চিন্তা করবো এক্সান্থেমাটাস লেশন, যেমন বেসিক টাইপ, বেসিক লেশন আছে কিছু, আর কিছু দেখা যায় যে ডিজিজের মতো, অন্যান্য ডিজিজের মতো তাদের ম্যানিফেস্টেশন।
একটা যে বেসিক লেশন, এরা এই বেসিক ভাবে বেসিক মানে মূল অরিজিনাল ফর্মে এরা এরকম ড্রাগ রিয়াকশনটা দেখায়। আর বেশিরভাগ যেগুলো থাকে সেগুলো দেখা যায় অন্য কিছু সাথে ওই টাইপের, সেটা মাইমিক বলে, মিমিক্রি বলে, যে অন্য একটা ডিজিজকে সাথে তার মিল আছে। বেশিরভাগ ইয়েগুলোতে দেখা যায় যে এরকম থাকে। তো আমি যেমন এক্সান্থেমাটাস রিয়াকশন, ড্রাগ এক্সান্থেমাটাস রিয়াকশন, সেখানে ওই যে বললাম আপনার ভাইরাল এক্সান্থাম, আপনার মিজলস আছে ওরকম এক্সান্থাম মেটাসলেশন পাওয়া যাবে ইয়েতে। আর যেটা আরো যেটা ইয়েতে বলা হয় এক্সান্থেমাটাস লেশন, বেসিক ইয়ের মধ্যে এক্সান্থেমাটাস রিয়াকশন আছে, ফিক্সড ড্রাগ রিয়াকশন। একটু আগে আমরা বললাম ফিক্সড ড্রাগ, একটা ড্রাগ দিলে একটা জায়গায় ফিক্সড ইরাপশন হচ্ছে, ওই একই জায়গায় লেশন আছে। একটা ডার্ক সেন্ট্রাল থাকে, একটা পেরিফেরিতে রেডনেস থাকতে পারে, একই রকম সেন্ট্রালের মধ্যে ইয়েও থাকতে পারে, ব্লিস্টারিং লেশন থাকতে পারে একই জায়গায়। আবার ড্রাগটা উইথড্র করলে সেই লেশনটা চলে যায়, আবার কিছুদিন পরে সেম ড্রাগ দিলে আবার ওই একই জায়গায় লেশনটা আসে। এটা ফিক্সড ড্রাগ ইরাপশন। তারপরে আর্টিকেরিয়া এনজিওইডিমা, যেটা আপনার আর্টিকেরিয়া আমরা কতদিনই পড়েছি, সেটাও একটা বেসিক ইয়েতে ড্রাগ থেকে আসতে, ড্রাগের একটা বেসিক রিয়াকশন। তারপর অ্যানাফাইলেক্সিস, অ্যানাফাইল্যাক্টিক রিয়াকশন, যেটা একটু আগে নাম বললাম, এটা ডাইরেক্ট অ্যানাফাইলেক্সিস কি আমার এক্সট্রিম ড্রাগ রিয়াকশন একটা, এখানে সাইন্স অফ অ্যানাফাইলেক্সিস আসবে, শকের সিনড্রোম থাকতে পারে, শকের আপনার রিলেটেড আপনার প্যাথোলজি পড়েছেন, শক অ্যানাফাইলেক্সিস হলে কি কি পাওয়া যায়, ড্রাগ ইনডিউস অ্যানাফাইলেক্সিস সেক্ষেত্রে হয়ে থাকে। আর অ্যানাফাইল্যাক্টয়েড হচ্ছে অ্যানাফাইলেক্সিস লাইক রিয়াকশন, সেটা হচ্ছে অ্যানাফাইল্যাক্টয়েড রিয়াকশন। তারপর সেরাম সিকনেস লাইক রিয়াকশন থাকতে পারে, সেই ক্ষেত্রে সেরাম ইয়ার ক্ষেত্রে ফিভার, আর্টিকেরিয়া। তারপর দেখা যায় যে সিস্টেমিক ইনভলভমেন্ট থাকে, আর্থ্রাইটিস থাকতে পারে, ইওসিনোফিলিয়া, এন্ডোকার্ডাইটিস, নেফ্রাইটিস, এগুলো থাকতে পারে সেরাম সিকনেস রিলেটেড যেগুলো আছে। আর এবার আমরা আসি এই যে ড্রাগ রিয়াকশন, যেটা অ্যাকিউট কিউটেনিয়াস ড্রাগ রিয়াকশন, যেটা সেটার যেগুলো মাইমিক করছে আদার ডার্মাটোসিস, অন্যান্য স্কিন ডিজিজের সাথে যেটা মিল আছে, সেই ফিচারগুলো আমরা বলে যাব কিছু কিছু করে। যেমন আমরা ফার্স্টে আসি অ্যাকনিফর্ম ইরাপশন। অ্যাকনিফর্ম বলছে, অ্যাকনি ইজ ডাইরেক্টলি অ্যাকনি, কিন্তু এটা অ্যাকনিফর্ম ইরাপশন। যেমন এটা স্টেরয়েড থেকে হতে পারে, স্টেরয়েড গ্লুকোকর্টিকয়েড থেকে হতে পারে, অ্যানাবলিক স্টেরয়েড থেকে হতে পারে, তারপরে হরমোন থেকে হতে পারে, আইএনএইচ থেকে হতে পারে, হরমোনাল কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছে যারা আছে তাদের এটা হতে পারে। এটা কি বলা যায়? অ্যাকনিফর্ম ইরাপশন, নট অ্যাকনি। তারপরে আমরা আছি বুলাস ইরাপশন। দেখেন বুলাস ডিজিজের ডাইরেক্ট বুলা হচ্ছে সেটার আবার অনেক কজ, 7-8টা কজ আছে বা আরো অনেক রিলেটেড কজ আছে, কিন্তু এখানে বুলা লাইক ইরাপশন হচ্ছে, বুলাস মানে ব্লিস্টারিং লেশনস আসতেছে। যেমন এক্ষেত্রে মূল ড্রাগ গুলো হচ্ছে ন্যাপ্রোক্সেন, একটা পেইন কিলার, ফুসেমা ডায়োটিক্স, যেটা কমন, যে ন্যালিডেক্সিক অ্যাসিড, তারপরে পেনিসিলামাইন, পাইরক্সিক্যাম, টেট্রাসাইক্লিন, এগুলোতে আসতে পারে। এবং এটার উদাহরণের মধ্যে আছে এই যে এখানেও সেই ফিক্সড ড্রাগ ইরাপশন আসবে, ফিক্সড ড্রাগ ইরাপশন থাকবে, তারপরে ড্রাগ ইনডিউস ভাস্কুলাইটিস থাকবে, স্টিভেন জনসন সিনড্রোম থাকবে, যেখানে মিউকোজাল ইরোশন থাকবে, স্কিনের ইনভলভমেন্ট প্লাস মিউকোজাল ইরোশন, একদম ঠোঁট টোট সব ভিতরে দেখবেন মিউকাস মেমব্রেন সব ছিলে গেছে, সেটা থাকতে পারে। তারপর টক্সিক এপিডার্মাল নেক্রোসিস, সেখানে তো বললাম নেক্রোসিস ডেভেলপ করা যায়, একটা টক্সিক কন্ডিশন একটা ইয়েতে। তাহলে এটা এই যে জিনিস ফিক্সড ড্রাগ ইরাকশন, দেখেন ওটাকে আমরা বেসিক লেশনে ওটার নাম বলেছি, কিন্তু এখানে কি বললাম, এক্ষেত্রে এরা বুলা নিয়ে আসে। স্টিভেন জনসনের মধ্যে বুলাস লাইক লেশন থাকতে পারে, ফিক্সড ড্রাগ ইরাকশনে সেন্ট্রাল বুলা ব্লিস্টারিং লেশন থাকতে পারে, তারপরে স্টিভেন জনসন তো বললাম টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস, এগুলো বুলাস ইরাপশন নিয়ে আসতে পারে। তারপরে আছে জার্মাটোমায়াসাইটিস লেশন, সেক্ষেত্রে ওই এদের ক্ষেত্রে এনএসআইডি, পেনিসিলামাইন, কার্বামাজেপিন, এই লেশনটার এই ড্রাগগুলো একটা পজিটিভ এজেন্ট। তারপর ড্রাগ হাইপার সেন্সিটিভিটি সিনড্রোম,
আপনি একটু আগে এক্সান্থেমেটাস লেশনটা বললাম না, এটারই একটা ভিগোরাস টাইপ যেখানে সিস্টেমিক ইনভলভমেন্ট হচ্ছে। ওখানে স্কিনে খালি এক্সান্থেমেটাস লেশন আসতেছে, সেটাই হচ্ছে। কিন্তু যখন সিস্টেমিক ইনভলভমেন্ট থাকতেছে সেই ক্ষেত্রে এবং ইয়ার ক্ষেত্রে সেটাকে বলে ড্রাগ হাইপার সেন্সিটিভিটি সিনড্রোম। তারপর এক্সিমিটাস লেশন যেটা থাকতেছে, এক্সিমিটাস ইরাইথেমা। দেখা যায় যে আপনি টপিক্যাল লেশন, আগে টপিক্যাল কোন ড্রাগ ইউজ করছেন, সেটাতে সেন্সিটাইজড হয়ে আছে। সেন্সিটাইজড মানে কি? আপনার প্রাইমারি এক্সপোজার, সেকেন্ডারি এক্সপোজার। সেন্সিটাইজ জিনিসটা আপনারা পেয়েছেন যে সেন্সিটাইজেশন হলে কি হয়, প্রথমবার সেন্সিটাইজড হয়, পরের বার সেন্সিটাইজড যে সেলগুলোর দ্বারা খুব দ্রুত রিয়াকশন, আগে প্রথমবার যদি লাগে 1 সপ্তাহ 14 দিন, পরের বার দেখা যায় যে উইদিন আওয়ার্স, মিনিটস এর মধ্যে হচ্ছে সেন্সিটাইজড যাতে ইয়েতে। তো যখন কোনো ক্ষেত্রে দেখা যায় টপিক্যাল কোনো ড্রাগস এর ক্ষেত্রে সে সেন্সিটাইজ ছিল, এখন সে যখন সিস্টেমিক ড্রাগ খাচ্ছে তখন তার এক্সিমা লেশন। এক্সিমা মানে কি? এক্সিমা লাইকেনিফিকেশন, থিকেনিং হয়ে যাচ্ছে, বুলাস মানে ওই বেসিক্যালি ইয়ে হয়ে তারপর থিকেন এক্সিমা লাইক লেশন, থিকেনিং হয়, লাইকেনিফিকেশন থেকে শক্ত মোটা হয়ে যাওয়া, ইয়েতে হার্ড হয়ে যাওয়া। তো সে আগেই সেন্সিটাইজ, এখন সিস্টেমিক ড্রাগের ফলে দেখা যাচ্ছে এরকম লাইকেনিফাইড লেশন, পুরাইটিক লাইকেনিফাইড লেশন হচ্ছে। দেন যেটা আসতেছে ইরাইথেমা মাল্টিফর্মিস স্টিভেন জনসন সিনড্রোম 10, TEN 10 মানে হচ্ছে টক্সিক ইপিডার্মোলাইটিক নেক্রোলাইসিস। 10 এটা। এখন আপনি দেখলেন এটা, সরি আবার রিপিট করব। স্যার লাস্টে যেটা বললেন নেটের কারণে কেটে গেছে, আরেকবার একটু বলবেন? আচ্ছা বলছি, যেমন আমরা বললাম শুরু থেকে অ্যাক্টিনিফর্ম ইরাপশন, বুলাস ইরাপশন, ডার্মাটোমায়োসাইটিস লাইক ইরাপশন, ড্রাগ হাইপারসেনসিটিভিটি ইরাপশন, তারপরে বললাম এক্সিমিটাস ইরাপশন। সেক্ষেত্রে বললাম যে টপিক্যাল ড্রাগ দিয়ে সেন্সিটাইজ হয়ে থাকলো, পরে সিস্টেমিক ড্রাগ দিয়ে এক্সিমিটাস লেশন আসতেছে, এক্সিমা লাইক লেশন আসতেছে। তারপরে দেখা যাচ্ছে স্টিভেন জনসন ইরাইথেমা মাল্টিফর্মি 10, এটা যে সবসময় ড্রাগ দিয়ে হচ্ছে সেটা না, এরা অন্যান্য কারণে হয়, যেমন ভাইরাল কারণে ইরাইথেমা মাল্টিফর্মি হতে পারে, মাইক্রোপ্লাজমা একটা অন্য ভাইরাল নিউমোনিয়া, মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া দিয়ে হয়, তারপরে এরকম অনেক কিছু দিয়ে একটা ইরাইথেমা মাল্টিফর্মি ফর্ম করতে পারে। তো আমরা ড্রাগকে সন্দেহ করছি, কিন্তু এইগুলোর লেশন নিয়ে এইরকম স্টিভেন জনসন ইরাইথেমা মাল্টিফর্মি এরকম লেশন নিয়েও আসতে পারে। সেগুলোর কজেটিভ ড্রাগ কি? অ্যান্টিকনভালসেন্স, মেইনলি অ্যান্টিকনভালসেন্স কিন্তু খুব খারাপ জিনিস, মানে খারাপ ড্রাগ গুলার খুব কশাস থাকতে হয়। অ্যান্টিসাইকোটিক যেগুলো ইপিলেপসিতে যেগুলো ব্যবহার করা হয়, সালফোনামাইডস, সেগুলা অ্যান্টিবায়োটিক হিসেবে থাকতে পারে, তারপরে অ্যান্টি ডায়াবেটিক হিসেবে থাকতে পারে, তারপরে অ্যান্টি ডায়াবেটিক হিসেবে থাকতে পারে সালফোনামাইডস গুলা, অ্যালোপিউরিনাল সেখান থেকে হতে পারে। তারপর ইরাইথেমা নোডোসাম, বুঝে আপনি বলছেন লোয়ার শিনের নোডোসাম ইয়েতে হয়। ইরাইথেমা নোডোসামের কজ ড্রাগ হচ্ছে সালফোনামাইডস, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টস, অ্যানালজেসিক্স মানে পেইন কিলার থেকে হতে পারে, ওরাল কন্ট্রাসেপটিভ থেকে হতে পারে। আমি অনেক দূর বলতে হবে, তো আমি একটু তাড়াতাড়ি যেতে হবে আমাকে। এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস, যখন আপনার অনেক বেশি ইনভলভমেন্ট, এক্সফোলিয়েশন হচ্ছে, সারা গায়ে থেকে ছিলা চামড়া উঠে যাচ্ছে, এটাকে ইরাইথোডার্মাও বলে, সেগুলোর পজিটিভ ড্রাগস এর মধ্যে আছে সালফোনামাইডস, অ্যান্টিম্যালেরিয়ালস, ফেনাইটোয়াইন, পেনিসিলিন। আর তারপরে আসছে আপনার লাইকেনয়েড ইরাপশন, বললাম না শাইনি স্কিনে লাইকেন প্ল্যানাস লাইক একটা ভেলভেটি শাইনি লেশনস থাকবে। নর্মাল স্কিনের চেয়ে একটা শাইনি ভাব থাকবে জায়গাগুলো, কিছু জায়গায় সেখানে, সেগুলো যেমন বিটা ব্লকার, এসি ইনহিবিটর থেকে হতে পারে। তারপরে লুপাস ইরাইথোমেটাস যেগুলা হতে পারে, লুপাস ইরাইথোমেটাস লাইক রিয়াকশন, সেগুলোতে আমরা পাচ্ছি কি দিয়ে? হাইড্রালাজিন, আইএনএইচ, শেরিফ অ্যান্টি টিউবারকুলাস আইএনএইচ, তারপরে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এসি ইনহিবিটর, হাইড্রালাজিন, এগুলো দিয়ে হতে পারে এলি লাইক মানে লুপাস ইরাইথোমেটাস লাইক লেশন। তারপর ফটোসেন্সিটিভিটি কি হচ্ছে? ড্রাগটা খাওয়ার পরে, এই জন্য এগুলো ড্রাগ আমরা সাধারণত রাতে দিই,
বলি যে দিনের বেলা যাতে কনসেন্ট্রেশন হাফ লাইফটা পার হয়ে গেলে রিয়াক্ট ওরকম অত অসুবিধা হয় না। এই ড্রাগগুলো যদি অসুবিধা হয় আমাদের বন্ধ করে দিতে হবে। সেটার মধ্যে টেট্রাসাইক্লিন আছে, তার ফ্লুরোকুইনোলাইন যেটা আপনার ইয়েতে নাম শুনছে সিপ্রোফ্লক্সাসিন, তারপরে অন্যান্য মক্সিফ্লক্সাসিন, এরকম ফ্লুরোকুইনোলাইন ডেরিভেটিভ যেটা সেগুলো এরকম করতে পারে, অনেক সময় মেথোট্রেক্সেটও বলে। তারপরে আমরা আছে পিটারেসিস রোজিয়া লাইক ইরাপশনস, লাল লাল স্কেলি লেশন। পিটারেসিস রোজিয়া আপনার দেখবেন যে রোজি মানে লাল, পিটারেসিস মানে স্কেলি লেশন। সেক্ষেত্রে ওই রকম ডিস্ট্রিবিউশন দেখা যায় যে হাফ এই ট্রাঙ্কে থাকে, আপার আর্মস গুলো আপার থাইতে থাকে, রিবস বরাবর এগুলো ডিস্ট্রিবিউটেড এইরকম ইয়েতে থাকে। তাদের সেই রকম একটা লেশন থাকলে আমরা সেটাকে ড্রাগ রিয়াকশন সেখানে সন্দেহ করতে পারি। তারপর সিউডোলিম্ফোমা কারা করে? ফেনাইটাইন, কার্বামাজেপিন, অ্যালোপিউরিনল, তারপর অ্যান্টিডিপ্রেসেন্টস যেগুলো আছে। যে লিম্ফোমা হচ্ছে একটা, আপনারা জানেন যে লিম্ফোমা এটা কিন্তু লিম্ফোমা না, এখানে টিপিক্যাল লিম্ফোসাইটস আসতে পারে এবং এই জন্য এটা এবং ম্যানিফেস্টেশন লিম্ফোমার মতো আসে, কিন্তু এটা আসলে লিম্ফোমা ড্রাগ ইনডিউস, এই জন্য সিউডোলিম্ফোমা বলছে। তারপর আসতেছে যে সিউডো পরফাইরিয়া কিউটেনিয়া টার্ডা, পরফাইরিন ডেরিভেটিভস মানে আপনার ব্লাডের পরফাইরিন, সেখান থেকে যে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন গুলো আছে, কিন্তু সেই ক্ষেত্রে মিলিয়া হয়, তারপরে যে ব্লিস্টারিং লেশন থাকতে পারে। কিন্তু এখানে এটা হচ্ছে সিউডো পরফাইরিয়া, এটা যেহেতু ড্রাগ দিয়ে হচ্ছে এটাকে সিউডো পরফাইরিয়া বলে। তারপর হচ্ছে সোরিয়াসিফর্ম ইরাপশন, আপনারা সোরিয়াসিসের টিপিক্যাল লেশন গুলো দেখেছেন, স্কেলি লেশন অন ইরিথেমেটাস বেস, কিন্তু এই ক্ষেত্রে সোরিয়াসিস ওই রকম লেশন আসছে, বাট এটার কজটা সোরিয়াসিসের প্রাইমারি কজ না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি লেশন এর থেকে আসতে পারে, যে অ্যান্টি ম্যালেরিয়ালস, বিটা ব্লকার, এনএসআইডি, পেনিসিলামাইন, আলফা মিথাইল ডোপা। তারপরে এই যে সোরিয়াটিক ফর্ম লেশনের, সোরিয়াসিস লাইক লেশন আমরা ড্রাগস থেকেও পেতে পারি। তারপরে কিন্তু তাই বলে যে ড্রাগসই সোরিয়াসিসের একমাত্র কারণ তা না, সোরিয়াসিস যখন যুক্তেছি তার অনেক রকম কারণ আছে, কিন্তু ড্রাগস সোরিয়াসিফর্ম লেশন তৈরি করছে। তারপর আমরা পাস্টিউলার ইরাপশন আসতেছি, পাস্টিউল নন ফলিকুলার পাস্টিউলার ইরাপশনস থাকবে, এর অ্যাকিউট জেনারেলাইজড এক্সান্থামাটাস ইরাপশন থাকে ইজিয়াতে অ্যাজেব বলে, পাস্টিউলোসিস এক্সান্থামাটা পাস্টিউলোসিস থাকে অ্যাজেব। এইটাতে আমরা সন্দেহ করব ড্রাগকে। তারপর পাস্টিউলার, শুধু সিম্পল পাস্টিউলার ইরাপশন নিয়ে আসতে পারে। স্ক্লেরোডার্মা লাইক রিঅ্যাকশন, স্ক্লেরোডার্মা মানে কি? স্ক্লেরোডার্মা হচ্ছে কি ওই সিস্টেমিক স্ক্লেরোসিস, মানে থিকেনিং অফ দ্য স্কিন হয়ে যাচ্ছে, আরো অনেক যে চ্যালেঞ্জেটিক সেগুলো সেরকম স্ক্লেরোডার্মা লাইক ফাইন্ডিংস নিয়ে আসতে পারে। সেগুলো কিরকম ড্রাগ দিয়ে? পেনিসিলামাইন, তারপরে ব্লিওমাইসিন, ব্রোমোক্রিপটিন, সোডিয়াম ভেলপ্রয়েট, এরকম ইয়েতে। সুইট সিনড্রোমে দেখা যায় যে একটা সিউডো বুলাস জিনিস তৈরি হয়, মানে পাস্টিউলটা হয় কিন্তু ওটা আসলে টিপ দিলে পাস্টিউল না, ওটা শক্ত থাকে। সুইট সিনড্রোম এরকম যেটা হয় সেটার রেটিনয়িক অ্যাসিড যেগুলা অল ট্রান্স কন্ট্রাসেপ্টিভ পিল থেকে হতে পারে, মিনোসাইক্লিন থেকে হতে পারে, একজন অ্যাডমিট হয়েছেন এখন। আর তারপরে দেখা যাচ্ছে ভাস্কুলাইটিসের নিজস্ব কজ আছে, কিন্তু ড্রাগ ইনডিউস ভাস্কুলাইটিস চেকাতে হয় কি ড্রাগ থাকতে পারে? প্রোপাইল থাইরোসিল থেকে হতে পারে, হাইড্রালাজিন থেকে হতে পারে, সেফাক্লোর থেকে হতে পারে, অ্যালোপিউরিনল থেকে হতে পারে, সেখান থেকে ভাস্কুলাইটিস ডেভেলপ করতে পারে। এবার এসিজিআর যে অ্যাকিউট কিউটেনিয়াস ড্রাগ রিঅ্যাকশন রিলেটেড পিগমেন্টেশন কিছু হতে পারে, যেমন এগুলো তো আমরা কিছু স্কিন রিলেশন বললাম, যে কিছু বললাম যে বেসিক রিলেশন, তাহলে আমরা ছোট করে আসলে কিছু বেসিক রিলেশন, যেমন এক্সান্থামাটাস ফিক্সড ড্রাগ রিঅ্যাকশন, তারপরে অ্যানাফাইলেক্সিস এবং সেরাপিক সিকনেসের রিলেশন। আর অন্যান্য বেশিরভাগই দেখলেন আপনার অন্য একটা ডিজিজের মতো করে অ্যাকনি ফর্ম, সোরিয়াসিস ফর্ম, এরকম যে রিলেশনগুলো এতক্ষণ বলে গেলাম। আবার কিছু ড্রাগস করে পিগমেন্টেশন,
সেক্ষেত্রে যেমন অ্যামিওডারন আছে, মিনোসাইক্লিন আছে, ক্লোফাজেমিন আপনার অ্যান্টিলেপ্রোসিতে ইউজ করেন। তারপরে আছে জিরোভেডিন, সাইটোটক্সিক ড্রাগ কিছু আছে, হেভি মেটালস হতে পারে, হাইড্রোজেন টয়েন্স হতে পারে ইয়েতে। এবার এই হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, আচ্ছা। এবার আমি একটু শর্ট করে ড্রাগ রিঅ্যাকশন একটা বললাম। একটা জিনিস বলি, যখন স্কিন এবং মিউকোজাল মেমব্রেন ইরাইথেমা মাল্টিফর্ম ইরাইথেমা মাল্টিফর্ম টার্গেট লেশন থাকে, সেখানে অনেকগুলো প্যাপুলার ইরাইথেমাটাস লেশন, সেগুলা এবং মাল্টিফর্ম মানে মাল্টিফর্মই, বিভিন্ন বড় ছোট এরকম গোল গোল লেশন থাকবে। কিন্তু সেখানে একটা টার্গেট লেশন একটা জিনিস, টার্গেটটাকে আপনার তীর ছড়ে যে একটা টার্গেট দেখছেন না, একটা ইয়ের মধ্যে কালো সাদা কালো সাদা কালো সাদা বা এরকম, ওইরকম টার্গেট বুলস আই লেশনও বলে অনেক সময়, মানে গরুর চোখের মতো থাকে, যে টার্গেট একটা সেন্টার একটা টার্গেট থাকবে এইরকম। এই ইরাইথেমা মাল্টিফর্মি যখন সিভিয়ার ফর্মে যায় তখন সেটাকে মিউকোজাল ইনভলভমেন্ট করছে, তখন স্টিভেন জনসন সিনড্রোম বলছে। তো যখন আরো সিভিয়ার ফর্ম টক্সিক ইপিডার্মাল নেক্রোলাইসিস বলছে। তো একটা সাধারণ ইয়েতে যেটা বলে যে 10% এর নিচে থাকলে সেটা হচ্ছে গিয়া স্টিভেন জনসন সিনড্রোম। যখন বডি সারফেস এরিয়া 10% এর নিচে যদি মিউকাস মেমব্রেন, যখন ইরাইথেমা মাল্টিফর্মি মিউকাস মেমব্রেন সহ সিভিয়ার ফর্মে যাচ্ছে, তখন তিনটা ফর্ম হতে পারে। যেমন একটা স্টিভেন জনসন ফর্ম যখন বডি সারফেস এরিয়া 10% এর নিচে ইনভলভ করছে, আবার যখন 10 to 30% এলাকা বডি সারফেস এরিয়া নিয়ে হচ্ছে, তখন স্টিভেন জনসন সিনড্রোম, এন্ড 10 ওভারল্যাপ আর দেন মোর দেন 10% 30% যখন হচ্ছে, তখন 10 টক্সিক ইপিডার্মালাইটিক নেক্রোলাইসিস 10 বলতেছে। এই তিনটা জিনিস আমি এই ফাঁকিটা বলে দিলাম। ওভারল্যাপটা বুঝিনি স্যার, ওভারল্যাপটা একটু বলতেন। মানে হচ্ছে কি, যখন আপনি বডি সারফেস এরিয়া 10% এর নিচে থাকছে, তখন আপনি সেটাকে স্টিভেন জনসন সিনড্রোম পট করে বলে ফেলতেছেন। যখনই আপনি বডি সারফেস একই ফর্মে গেলে স্কিন এন্ড মিউকোজার একটা সিভিয়ারিটির দিকে যাচ্ছে, আরো যখন 10 to 30% যখন যাচ্ছে, তখন SGS মানে স্টিভেন জনসন সিনড্রোম -10 ওভারল্যাপ, মানে এটা দুই দিক থেকেই ইনফ্লুয়েন্স আছে, ওভারল্যাপ, দুইটাই ওভারল্যাপ করতেছে, একটা আরেকটার উপর ওভারল্যাপ করে না, আমরা বলি ওভারল্যাপ করছে সেরকম। আর পিওর 10 বলবো যখন আমরা 30% বডি সারফেস এরিয়ার উপরে চলে যাবো ইয়েতে, তখন আমরা সেটাকে 10 টক্সিক ইপিডার্মালাইটিক নেক্রোলাইসিস বলবো। এবার আমরা আসি, ড্রাগ রিঅ্যাকশন তো পড়লাম, ড্রাগ রিঅ্যাকশনের ইনভেস্টিগেশন এগুলো হচ্ছে আন্ডারলাইন আপনি যেগুলো সন্দেহ করতেছেন সেগুলোতে ইয়ে করে সিবিসি, তারপরে যে আপনি যেমন আন্ডারলাইন কজ রিলেটেড যেগুলো আপনি যদি মনে করেন মাইক্রোবাস বা নিউমোনিয়া এক্সরে করেন, যদি মনে করেন টিউবারকুলোসিস আছে, টিউবারকুলোসিস রিলেটেড ইয়েগুলো করেন, রুটিন ইনভেস্টিগেশন ব্লাডের করেন, ইওসিনোফিলিয়া আছে কিনা, নিউট্রোফিলিয়া আছে কিনা সেগুলো দেখতে পারেন। তারপরে স্কিন বায়োপসি করতে পারেন যে কোনো ভাস্কুলাইটিস আছে কিনা। এগুলো হচ্ছে কি আপনার যেদিকে মনে করবেন সেদিকে যাবে রুটিন ইয়েটা করার জন্য। তারপরে প্রিয়াঙ্কা সিয়াঙ্কা এগুলো আমাদের সেগুলো ডিটেলসে যাচ্ছে না, কারণ এতগুলো ডিজিজের বলা আছে। আমি একটু বলি যে ট্রিটমেন্ট রিলেটেড একটু বলি, যে আমরা যখন একটা ড্রাগ রিঅ্যাকশন আসবে, সেই ড্রাগ রিঅ্যাকশন আমরা কিরকম ভাবে ট্রিট করি একটু জাস্ট ইন জেনারেল মনে রাখেন। একদম মানে বার্নের মতোই অনেকটা ইয়ে থাকে, এখানে সিভিয়ার রিঅ্যাকশন যখন হয়ে যায়, যে অফেন্ডিং ড্রাগটাকে অবশ্যই আমরা কালপিট ড্রাগটাকে হিস্ট্রি একটা ভালো হিস্ট্রি নিব, কুইক হিস্ট্রি, এটা হিস্ট্রি নিতে গিয়ে আবার সময় বার করে দিলাম, এক জাস্ট আমার অফেন্ডিং ড্রাগটা আছে কিনা সেই ড্রাগটাকে সাথে সাথে স্টপ অল দ্য ড্রাগস, এবং সেই ক্ষেত্রে আমরা আর্লি রেকগনিশন এন্ড উইথড্রল অফ দ্য অফেন্ডিং ড্রাগ করলাম, সাপোর্টিভ কেয়ার দিব ইন অ্যাপ্রোপ্রিয়েট মানে হসপিটাল বা বার্ন লাইক আমরা ইয়ে করবো, সেটিংস এর ইয়ে করবো, তার চিকিৎসাটা করবো ওরকম যত্ন সহকারে করতে হবে। তারপরে এয়ার ফ্লুইডাইজ বেড দেবো, একটা স্পেশাল টাইপের বেড, যেমন তার চামড়া টামড়া উঠে যেতে পারে, ইরোশন থাকতে পারে, আলসার থাকতে পারে। ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স তার ঠিক আছে কিনা সেটা দেখবো, মানে এগুলার প্রপার নিউট্রিশন দেখবো, ওরাল হাইজিন মেনটেন করবো, আই কেয়ার করবো, এমন দরকার আই ডিপার্টমেন্টের সাথে কনসাল্ট করবো। টু রিডিউস ইনফেকশন আমরা ব্যারিয়ার নার্সিং করতে পারি, মশারি টশারি দিয়ে। ব্যারিয়ার নার্সিং অনেকগুলো ইয়ে আছে, মানে যেখানে সেকেন্ডারি ইনফেকশন যাতে আমাদের না আসে।
তারপর ইনভেস্টিগেশন খুব দ্রুত কিছু স্কিন ব্লাড কালচার, তারপরে যেটা ইউরিন কালচার, এগুলো করে ফেলবো আমরা। যদি কোনো ইনফেক্টেড সন্দেহ করি, ফাঙ্গাস থাকলে সেগুলো সন্দেহ করলে। তারপরে ব্রডস্পেটে অ্যান্টিবায়োটিক একটা দিব, প্রোফাইলেকটিক অ্যান্টিকোয়াগুলেন্ট আমরা লাগলে সেক্ষেত্রে যোগ করব, উন্ড কেয়ার করব, প্যারাফিন গজ দিয়ে উন্ড কেয়ার, ড্রেসিং রেগুলার যেভাবে করতে হয় যদি ইয়ে থাকে। টপিক্যাল ক্লিনিং করব, স্যালাইন ওয়াশ দিব, স্যালাইন ওয়াশ দিয়ে করব সেক্ষেত্রে, এবং তার টপিক্যাল অ্যান্টিবায়োটিক লাগাবো, মিউপেরিসন হোক বা যেটাই হোক, সিলভার সালফাডায়াজিন। তারপর স্পেসিফিক এর মধ্যে আছে সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড, অনেক সময় আমরা অ্যাড করি, সেটার দেখা যায় যে কন্ট্রোভার্সিয়াল। এটা বলে যে আর্লি স্টেজে দিলে সিভিয়ারিটিকে রিডিউস করে, কিন্তু সেটা কন্ট্রোভার্সিয়াল, এখনো ওয়ার্ল্ডে এটা কনক্লুসিভ কিছু আসেনি। তারপর ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন দেবো আমরা, সাইক্লোস্পোরিন এ দিতে পারি, প্লাজমা ফেরেসিস করতে পারি, বা হিমোডায়ালিসিস লাগলে অ্যান্টি টিউমার নেক্রোটিক ফ্যাক্টর এজেন্ট যেমন বায়োলজিক্স যোগ করতে পারি, ইনফ্লিক্সিম্যাব, এগুলো। আবার অনেক সময় বায়োলজিক্স এর কারণেও যেটা হয়, মানে আমাকে আগে অফেন্ডিং ড্রাগটাকে খুব দ্রুত হিস্ট্রি নিয়ে, কারণ এরা যে কোনো মুহূর্তে শকে চলে যেতে পারে, খারাপ হতে পারে, সেকেন্ডারি সেলুলাইটিস ডেভেলপ, অনেক রকম কমপ্লিকেশন হতে পারে। সুতরাং ড্রাগ এটা আমরা এক্সটেন্সিভ ড্রাগ রিয়াকশনের কথা বললাম, তাই বলে যে সবকিছু আসলে এরকম করবো তাই না, আমাদের সামান্য আর্টিকেরিয়া নিয়ে আসতেছে, অথবা এক্সাম অনেক সময় চলেই যায়, নিজেই সেলফ লিমিটিং হয়, অফেন্ডিং ড্রাগ বন্ধ করে দিলে আর হয় না। অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি আমার এই বলার উদ্দেশ্য যে আমরা সিভিয়ারটা জানবো, মাইল্ড হলে, মডারেট হলে, অ্যাকর্ডিং টু সিমটোমেটিক আমরা ট্রিটমেন্ট দিব সেই ইয়ার ক্ষেত্রে। আচ্ছা, আর হ্যালো আপনার ক্লাস আছে। হ্যাঁ বল। আচ্ছা, আমি ছোট্ট করে একটা জিনিস আর একটা মিনিট নিচ্ছি, 2 মিনিটের মধ্যে একটা জিনিস বলতেছি। আপনাদের ডেরিয়ার্স মানে ইয়াতে ডার্মাটোলজিক্যাল ইমার্জেন্সি কয়েকটা ড্রাগ আমি ডিজিজের নাম বলে দিচ্ছি, একটু মনে রাখেন। যেমন বুলাস ডিজিজ গুলা আছে, প্যাম্পিগাস ভালগারিস, বুলাস প্যাম্পিগয়েড, তারপর এরকম বুলাস ডিজিজ গুলা, এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস, স্টিভেন জনসন সিনড্রোম, ইরাইথেমা মাল্টিফর্মি, 10 একটু আগে বললাম, স্ট্যাফিলোকক্কাস স্কিন স্ক্যালডেট সিনড্রোম যেটা আছে, তারপরে ম্যাস্টোসাইটোসিস, অ্যাঞ্জিওইডিমা, জেনারেলাইজড পাস্টুলার সোরিয়াসিস, আর্টিকেরিয়া, তারপরে পাস্টুলার ডার্মাটোসিস, সেলুলাইটিস, ড্রাগ রিয়েকশন যেটা অ্যানাফাইলাক্সিস আসতে পারে, তারপর বেচির সিনড্রোম, ইকথিওসিফর্ম ইরাইথোডার্মা। এই যে আমি বললাম, এটাই সুযোগ একটু বলে দিলাম। আচ্ছা, এখানে কি ইয়ে আছে, লিজন আছে? হ্যালো লিজন, হ্যালো। জি আছি স্যার। আচ্ছা, তো তুমি আজকে যে ওই যে আজকে কি ড্রাগ রিঅ্যাকশন আর ইয়ে তো ইয়েটা পড়াইলাম, ওই যে গত দিনের কিউটিনিয়াস ম্যানিফেস্টেশন, তুমি এটা অল্প করে লিখেছো, যেভাবে তুমি দিয়ে দিয়েছিলাম ওটা আজকে একটু দিয়ে দিও, ক্লাস তোমাদের ক্লাসে পড়ে, ঠিক আছে? জি স্যার। আর ওই যে যাদের ইয়ে আছে, একটা মিনিট দাঁড়াও তোমরা, দাঁড়াও একটু, ইয়েতে আমি একটা জিনিস একটু দেখে নিচ্ছি। স্যার আমাদের 51 এর মতো প্রেজেন্ট ছিল স্যার, ডিসকানেক্ট হয়ে গেছে স্যার মাঝখান দিয়ে। অসুবিধা নাই, তোমরা ওটা দিয়ে দিবে তোমাদের, যার তোমরা যেটা শোনো, অনেস্টি এখানে বড় কথা। জি স্যার। তোমাদের যেটা যেটা তোমরা মনে করতেছো, শোনো এখানে যে পারলো না, আমাদের এখন কানেকশন তো আর আমার আয়ত্তের মধ্যে নাই, আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি, এবং দেখছি যে আমাদের অভিজ্ঞতা, আমি নিজে ক্লাস নিচ্ছি, এবং ক্লাস যেগুলোতে আছে মোবাইলই ভালো পাওয়া যাচ্ছে, অন্যান্য গুলোকে আরো ডিস্টারবেন্স হচ্ছে, ল্যাপটপ গুলোতে আরো বেশি কমপ্লিকেটেড করে ফেলতেছে। তো তোমরা যেটা হোক লিজন, যে গতবার যেভাবে তুমি দিছিলা বাবা, ওই যে সব রোল গুলা গিয়ে ডার্মাটোলজি ডক্টর আমার নাম দিয়ে, সোহেল মির্জা দিয়ে, তারপরে আজকের এই সাবজেক্টটা দিয়ে, রোলটার স্ন্যাপশটটা দিয়ে তুমি দিয়ে দিও। হ্যালো জি স্যার। আচ্ছা, তো আমাকে ওটা তোমাদের নেক্সট ক্লাসে পরে ওটা তুমি ওই আমাকে পাঠিয়ে দিও, টিচার্স অ্যাসোসিয়েশনকে তুমি পাঠাও না, আমি পাঠিয়ে দিব।
স্যার আপনি পাঠিয়ে দিন, আমি পাঠাবো না। আচ্ছা তো একটু লেকচারের ইয়েটা লিখো আর আমার নামটাও লিখে দিও, যে টেকেন বাই ওরকম যে গতবার লিখেছিলাম, তাহলে ও জি, বুঝতে স্যার। পারবে যে কোন কার ক্লাস মনির, কারণ এটা মনির স্যারের কাছে আবার পাঠানো হবে তো। আর ওই ডার্মাটোলজি তোমাদের রোল যেগুলো আছে সেগুলো লিখে পাঠাই দিও। আর স্ন্যাপশট যা আছে আছে, এরকম আসতেছে যাচ্ছে এটা নিয়ে চিন্তা করো না। পার্টিসিপেন্টস তোমরা ট্রাই করছো, এটাই বড় কথা। যে কেউ যদি নিজে থেকে না আসে সেটা তো তার লস। ইয়েতে আমি আরো পড়াতাম, কিন্তু মনে হয় এখন আমার টাইম নাই আছে। স্যার আরেকটা ক্লাস শুরু হয়ে গেছে স্যার, 12টা বাজে টাইম। আচ্ছা ঠিক আছে, আপনারা প্লিজ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের নেক্সট সেক্রেটারি আবার তারপরে ইয়েতে। জি স্যার, ওকে স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার। থ্যাংকস টু এভরিবডি।